প্রকৃতি যখন নিজেকে সাজায় নিজের মতো করে, তখনই জন্ম নেয় এক স্বর্গ, যার নাম টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জে অবস্থিত এই হাওর শুধু একটা জায়গা না, এ যেন সময়ের বাইরে অন্য জগৎ। হাউস বোটে 1 রাত 2 দিনের এক অদ্ভুত সুন্দর যাত্রা। বিশাল জলরাশি আর পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার এ যেন এক মায়াবী উপলব্ধি। চোখের সামনে ভাসে মেঘালয়ের পাহাড়। প্রথম যেবার দেখি তখন মনে হচ্ছিল বিশাল কোনো ক্যানভাসে আঁকা এক ছবি। মেঘালয়ের পাহাড় কাচের মতো স্বচ্ছ হাওরের জল, এই দুয়ে মিলে তৈরি হয়েছে এক স্বর্গীয় মিলন। মনে হয় যেন সৃষ্টিকর্তা স্বয়ং উপস্থিত হয়ে সাজিয়েছেন। সুনামগঞ্জ থেকে রওনা হয়ে 3 ঘন্টার নদীপথ পেরিয়ে হাওরে প্রবেশ। আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে নোঙর পড়লে হাউসবোট ঘিরে ধরে ছোট ছোট নৌকার মাঝিরা। কারো হাতে চায়ের কাপ, কেউ বিক্রি করছে টাটকা ফল। আর এর মধ্যেই শুরু হয় প্রস্তুতি। লাইফ জ্যাকেট পরে কেউ লাফ দিচ্ছে হাউসবোটের ছাদ থেকে, কেউ উঠে যাচ্ছে ছোট নৌকায়। গন্তব্য একটাই, ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে চারপাশ তাকালে বোঝা যায় প্রকৃতি কতটা বিশাল, কতটা রহস্যময়। জলের বুক চিরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে হিজল গাছের সারি, যেন হাওরের বুকে আঁকা এক আঁকাবাঁকা পথ। স্নান আর নৌকাতে করে হিজলের বন ঘুরে এবার রওনা দিই নীলাদ্রি লেক, যার প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। আমাদের নৌকা লেকের ঘাটে ফেরে বিকেলের দিকে। বন্ধুদের সাথে কেটে যাই এক মনোরম বিকেল, লেকের পাড়ে পাহাড়ের ছায়ায় নির্জনতায়। দূর পাহাড়ের চূড়ায় কালো মেঘ জমে, এই বুঝি বৃষ্টি নামবে। কিছুক্ষণের মধ্যেই নামে মুষলধারা বৃষ্টি। হাওরে বৃষ্টি উপভোগ করার অনুভূতিই যেন আলাদা। আকাশে জমে থাকা মেঘ আর সামনে দাঁড়িয়ে থাকা সুবিশাল পাহাড় একসাথে তৈরি করে এক মায়াবী সন্ধ্যা। হাওরের বুক জুড়ে নেমে আসে এক নিঃশব্দ আবেশ। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। রাতের আড্ডা শুরু হয় হাউসবোটে। ইসমামের হাতের তৈরি কফির কাপে চুমুক দিতে দিতে ঘড়ির কাঁটা চলে যায় রাত 1টা, কখনো বা 2টা। আমাদের 1 রাত 2 দিনের এই স্মৃতিময় সুন্দর যাত্রা স্পন্সর করেছে বজরা দ্য হাউসবোট। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের গল্প এখানেই শেষ। সাথে থাকার জন্যে আন্তরিক ধন্যবাদ। কমেন্টে জানাবেন আপনার অভিমত। দেখা হবে পরের পর্বে।